হ্যালো স্টুডেন্ট, আমি প্রভাস ঘোষ মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে বলছি। তো আগামীকাল সানডে 12 তারিখ ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি পরীক্ষা। তাদের উদ্দেশ্যেই কিছু আমি বলবো সতর্কবার্তা বা কিছু টিপস বলতে পারো, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এটা খুব একটা ভালো পরীক্ষা, ফার্স্ট স্টেপ, প্রথম পার্ট অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা। তো প্রিলিমিনারি পরীক্ষা যদি আমি কোয়ালিফাই করতে পারি তবে আমি রান বা মেজারমেন্ট, পিএমটি বা পিটি, তারপরে মেন, তারপরে ইন্টারভিউ, এতগুলো স্টেপ পদার্পণ করতে পারলে, অতিক্রম করতে পারলে আমি সর্বশেষ চাকরিটা পাবো। তো এই চাকরিটা আমি বলবো যারা যারা পরীক্ষা দিচ্ছ প্রত্যেককেই বলবো পজিটিভলি, খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। প্রথম কথা বলি, সবাই নিশ্চয়ই অ্যাডমিট ডাউনলোড করেছো। তো প্রত্যেককে বলি, তোমরা অ্যাডমিট যখন ডাউনলোড করেছো পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই আগে অ্যাডমিট কার্ড, ব্ল্যাক বল পেন দুটো অবশ্যই নেবে, মিনিমাম দুটো অবশ্যই নেবে, 2 কপি ফটো, তোমার আইডেন্টি প্রুফ, সে আই কার্ড হোক, আধার কার্ড হোক, বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড হোক, অবশ্যই এগুলো নিয়ে নেবে। পরীক্ষায় যাওয়ার আগে এগুলো আগের থেকে রেডি করে রাখবে। আর সবাইকে বলবো, পরীক্ষা 12টার থেকে পরীক্ষা, তোমরা হলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবে, কারণ এটা একটা পরীক্ষা পর রাস্তাঘাটে অনেক কিছু সমস্যা হতে পারে। তো বাড়ির থেকে আগে বেরোবে, বেরিয়ে তোমরা হলে পৌঁছবে। সেখানে যদি মনে করো একটু স্টাডি করতে চায় বা কিছু, তবে আমি বলবো এখন তোমরা একটু খোলা মনে থাকো, টেনশন করো না, ঠান্ডা মাথায় রাখো। আর একটা কথা বলবো, পরীক্ষা হলে যখন পরীক্ষার ওএমআর শিট দেবে তখন আগে তোমরা ওএমআর শিটটা ঠান্ডা মাথায় ফ্লাপ করবে, তাতে 2 মিনিট এক্সট্রা যায় যা, কিন্তু আগে ওএমআর শিটটা ঠিকঠাক ফ্লাপ করবে। এবং পরীক্ষার কোশ্চেন যখন দেবে আর কি, কোশ্চেন পাওয়া মাত্র তোমরা আগে যেগুলো পারবে, যেগুলো তুমি কনফার্ম, যেগুলো পারছো, যেগুলো পজিটিভ একদম সঠিক, সেগুলো আগে করবে। দেখো হাতে কিন্তু অনেক টাইম, 1.5 ঘন্টা টাইম, একটা ইনাফ টাইম, কিন্তু তাই বলে খুব স্লো নয়, ঠান্ডা মাথায় করতে করতে যাবে। কিন্তু যেগুলো পারবে না সেগুলো পরে করবে, যেগুলো তুমি পারছো সেগুলো আগে কমপ্লিট করো, তারপরে দেখবে হাতে সময় পাবে, তারপর আবার রিভিশন দেবে, যেগুলো পারছো না সেগুলো ট্রাই করবে। আর একটা কথা হলো, নেগেটিভ একদমই করার চেষ্টা করবে না, মানে গেস করবে না। দেখছো 70-30 দরকার নেই করার। তুমি যদি মোটামুটি যাই পারো না কেন, আমি 57টা, 58টা, 60টা ঠিক করেছি, ব্যাস ইনাফ, আর দরকার নেই। কিন্তু তোমার মনে হতে পারে যে আমি পাস করবো কি করবো না, এই বলে তুমি কিছু গেস করলে, দেখা গেলো সেই গেসগুলো ম্যাক্সিমাম নেগেটিভ হয়ে গেল, তাহলে তুমি 58টা ঠিক করেছিলে, তুমি পাবে 116, তোমার গেস করার কারণ নাম্বার কমে আসলো। দেখা গেলো কি হলো, তুমি 116 বা 115 কাট অফ এসছে, তুমি 113-এ আটকে গেছো। তো সেই জায়গায় বলছি, এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে প্রত্যেককে বলছি তোমরা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, যেটা পারবে সেটা করবে, নেগেটিভ একদমই করার চেষ্টা করবে না, গেস করবে না। আর যেটা বললাম, পরীক্ষা হলে আগে যাওয়ার চেষ্টা করবে, বল পেন, ফটো, আই প্রুফ আর অ্যাডমিট কার্ড অবশ্যই আগে নেবে, সেগুলো নিয়ে তোমরা পরীক্ষা হলে পৌঁছবে। তাই তোমাদেরকে প্রত্যেককে বলছি, যারা ডাব্লিউপিএসআই প্রিলিমিনারি দিচ্ছ, একটা খুব ভালো জব তোমাদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই পাবে। এটা তোমাদের লাইফের একটা সুবর্ণ সুযোগ, এটাকে ইউটিলাইজ করো, খুব ভালোভাবে পরীক্ষা দাও। প্রত্যেককে বলবো বেস্ট অফ লাক, খুব ভালোভাবে থাকো, রাত্রে সুন্দর করে ঘুমাও, সকাল সকাল পরীক্ষা হলে বেরিয়ে যাও। প্রত্যেককে বলছি, প্রত্যেকের শুভকামনা রইলো, বেস্ট অফ লাক, খুব ভালো পরীক্ষা হবে, বি পজিটিভ।